আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কি করে ওয়ালমার্ট টু ওয়ালমার্ট প্রোডাক্ট ফাইন্ডিং করে খুব ভালো পরিমাণে আপনার স্টোরের সেল ইনক্রিজ করতে পারেন এবং মাস শেষে এই ওয়ালমার্ট টু ওয়ালমার্ট প্রোডাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে খুব ভালো পরিমাণে প্রফিট আর্ন করতে পারেন। তো বেশি কথা বলবো না, শুরু করে দেবো আমাদের ভিডিও। তো দেখেন, আপনারা যারা ওয়ালমার্টে কাজ করছেন বেশ কিছুদিন ধরেই হয়তোবা দেখা যায় যে আপনারা ওয়ালমার্ট স্টোর আছে, ক্লায়েন্ট আছে, সবই আছে, কিন্তু আপনাদের ঠিকমতো অর্ডার ইনক্রিজ হচ্ছে না। তো আমরা মূলত যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ালমার্ট টু ওয়ালমার্ট ড্রপশিপিং। তো ওয়ালমার্ট টু ওয়ালমার্ট ড্রপশিপিং এর ক্ষেত্রে আমরা যেই ড্রপশিপিং এর কথা বলছি সেটা হচ্ছে টু স্টেপ ড্রপশিপিং। যারা ড্রপশিপিং বিজনেস করেন তারা হয়তোবা জানেন যে টু স্টেপ ড্রপশিপিংটা কি। আসলে তো আমি আবার একবার বলছি যে টু স্টেপ ড্রপশিপিংটা হচ্ছে আপনারা সাপ্লায়ারের কাছ থেকে মাল নেবেন, সেটি আপনার ওয়্যার হাউসে যাবে, সেখানে প্যাকেজিং হবে, দেন সেটা আপনার কাস্টমার কাছে যাবে। এতে করে কি হয়, আপনার স্টোরে কোনো প্রকার ইস্যু বা কোনো কিছুর আপনার ভায়োলেশন আপনার স্টোরে আসবে না। এতে স্টোরের হেলথটা ভালো থাকে এবং আপনার স্টোরে কোনো প্রকার ওয়ালমার্ট থেকে কোনো প্রকার পলিসি ভায়োলেশন ইস্যু আসে না। তো এখন মূলত আমাদের যে কাজটি করতে হবে এই টু স্টেপ প্রোডাক্ট ফাইন্ডিং এর জন্য। তো সেখানে দেখেন আমি আছি ওয়ালমার্ট ইন্টারফেসে। তো এখানেই মূলত আমাদের কাজ। অ্যাজ ওয়েল আমরা কোন ক্যাটাগরিটা এখানে ফাইন্ডিং করব। আমি যেহেতু ম্যাক্সিমাম টাইপ টয়স ক্যাটাগরিটাই সেল করি, তো আমি এখানে আপনাদেরকে টয়স ক্যাটাগরি বা আপনারা যে কোনো ক্যাটাগরি নিয়েই কাজ করতে পারেন। তো আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে যে অর্ডার ইনক্রিজ। তো আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারতেছি যে আমার এই ভিডিও দেখার পরে আপনাদের আলাদাভাবে কোনো প্রকার ভিডিও দেখতে হবে না। আপনারা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের স্টোরেজ সেল 100% ভাবে সেল ইনক্রিজ করতে পারবেন। এখানে সার্চ বার আছে, সার্চ বারে এসে আমি এখানে সার্চ করব হচ্ছে, সাপোজ ধরেন এখানে আমি টয়স লিখলাম, লেখার পরে এখানে আমাদের বিভিন্ন রকমের টয়স যত আইটেম আছে সেগুলো এখানে ওয়ালমার্ট আমাদের সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমরা সোর্স করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের দেখতে হবে যে এইখানে যে শিপিং অ্যাড্রেসটা, সেই শিপিং অ্যাড্রেসটা কি সিলেক্ট করা। এখানে অবভিয়াসলি আপনারা এখানে শিপিং এই মেথডটা সিলেক্ট করে রাখবেন। শিপিং এখানে দেখা যায় অনেকে হয়তো ডেলিভারি থাকতে পারে, পিক আপ থাকতে পারে, এখানে আপনারা সবসময় শিপিংটা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে যখন আপনাদের শিপিং সিলেক্ট করার পর এখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আপনারা একটা একটা করে ওপেন করবেন। তো আমরা দেখি এখানে কিছু আইটেম ওপেন করি, যেগুলা মনে করেন যে দেখা যাচ্ছে যে এখানে ভালো ভালো কিছু আইটেম রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা সেলিং আইটেম। তো কিভাবে বুঝলাম এখানে সেলিং আইটেম? দেখেন এখানে বেস্ট ম্যাচ আছে, অথবা আপনার এখানে সাপোজ ধরেন ফিল্টার করে নিতে পারেন বেস্ট সেলার। তো এইখানে যে আইটেমগুলো থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটা সেলিং আইটেম, কারণ যেহেতু এখানে আমরা বেস্ট সেলার ট্যাগ দেখতে পারতেছি। তো এই আইটেমগুলো কিন্তু ওয়ালমার্টে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এখানে দেখেন আমরা যখন আইটেমটা ওপেন করব, তো তখন আমাদের এখানে যে শিপিং একটা অপশন আসে, এই শিপিং অপশনে এখানে নিউ ইয়র্ক বা একটা জিপ কোড অপশন থাকে। তো এখানে আপনারা যখনই প্রোডাক্ট ফাইন্ডিং করেন না কেন, এখানে অবশ্যই আপনাদের জিপ কোড নিউ ইয়র্কের জিপ কোড রাখবেন। এখন এখানে দেখা যেতেছে আমি এখানে একটা জিপ কোড ইউজ করছি, এটা যে কোনো জিপ কোড হতে পারে, তবে এক্স্যাক্টলি আপনাদের নিউ ইয়র্কের জিপ কোড রাখবেন, কারণ নিউ ইয়র্কের ম্যাক্সিমাম প্রোডাক্ট আউট অফ স্টক আকারে থাকে। এখন বলতে পারেন যে ভাই আমরা নিউ ইয়র্কের কেন স্টেট সিলেক্ট করে রাখবো, আমরা আমাদের ওয়্যার হাউস স্টেট সিলেক্ট করে রাখবো, কারণ আমরা তো আমাদের ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠাবো। হ্যাঁ, ওটাও করবেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু ভিন্ন রকম। আমরা এখানে কি করব, এখানে যখন দেখবো যে শিপিংটা আউট অফ স্টক, তখন আমরা সেই আইটেমটা সিলেক্ট করব এবং এই পাশে পিক আপ এবং ডেলিভারি অপশন অ্যাভেলেবেল থাকতে হবে। তো আমাদের কাজ হবে এখানে যে ডেলিভারি অপশনটা থাকবে সেই ডেলিভারি অপশনটা থেকে আমরা আইটেম নিব। তো এখানে আমাদের ফার্স্টে থাকতে হবে, এখানে কি থাকতে হবে, আউট অফ স্টক। তো আমরা এইরকম কিছু আইটেম খুঁজি যে দেখা যায় যে এই আইটেমগুলো এখানে আউট অফ স্টক আছে কিনা, তারপরে আমি আপনাদের বিষয়টি ভালোভাবে শেয়ার করতে পারবো। আমি প্রথমে বলে রাখি, ভিডিও কিন্তু কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন। তো দেখেন এখানে আমার কিছু আইটেম আমি পাইছি, যে দেখি তো আমার এই আইটেমটা কি অবস্থা। এই আইটেমটা যখন আমি ওপেন করলাম, আমার এখানে এই স্ট্রেটে দেখেন নিউ ইয়র্কের এই জিপ কোডে আমার এই আইটেমটা আউট অফ স্টক। এখন আপনার কি করতে হবে, এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আরেকটা ট্যাব নিতে হবে। আপনি যখন আরেকটা ট্যাব নেবেন তখন আপনার মূল কাজটা শুরু হবে। তো
তো এক্সট্রাভাবে একটা ট্যাব নিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে যে আপনার এই জিপ কোডের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি এই জিপ কোডে সার্চ করবেন। ঠিক আছে? আপনি এই জিপ কোডে সার্চ করবেন। আর যখন আপনি এই জিপ কোডে সার্চ করবেন তখন আপনার এই জায়গায় আপনার ওয়্যার হাউসের জিপ কোডটা থাকবে। সাপোজ দেখেন এটা যেমন আমার ওয়্যার হাউসের জিপ কোড দেওয়া আছে। তো আমার ওয়্যার হাউসে কিন্তু এই আইটেমটা অ্যাভেলেবেল আছে এবং এখানে যে আইটেমটা সেটা কিন্তু অ্যাভেলেবেল নাই। এই ওয়্যার হাউসে কিন্তু আইটেমটা নাই এই জিপ কোডের আন্ডারে। কিন্তু আমার এই জিপ কোডে কিন্তু এই স্টেটে কিন্তু আমার আইটেমটা অ্যাভেলেবেল আছে। তো আমি যখন এটা লিস্টিং করব তখন কিন্তু আমার এই জিপ কোডের আন্ডারে যত কাস্টমার আছে সবগুলা কিন্তু আমার এখানেই অর্ডার আসবে। কারণ কি আমি এই জিপ কোডে বাই বক্সে থাকবো। এই জিপ কোডে যদি বাই বক্সে না থাকি কোনো সমস্যা নাই। কিন্তু এই জিপ কোডে কিন্তু আমি বাই বক্সে থাকবো। তখন সবাই মেক্সিমাম যত এই জিপ কোডের আন্ডারে বা অন্যান্য যেই জিপ কোডগুলো আমার এখানের বাই বক্সগুলো পাবে সেটা কিন্তু অবশ্যই অ্যাড টু কার্ট করবে। আর এটা কিন্তু খুবই পপুলার আইটেম। কারণ এখানে দেখেন বেস্ট সেলার ট্যাগ আছে প্লাস এখানে 100+ বোথ সিন্স স্টার্টেতেও এই আইটেমগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে এই টিপসগুলো খাটিয়েই কিন্তু আপনারা ওয়ালমার্টে হ্যাঁ, ওয়ালমার্ট টু ওয়ালমার্ট 2 স্টেপ ড্রপশিপিং করতে পারবেন। আর এরকম আপনি যদি অল্প কিছু আইটেম পান, ধরেন 4টা 5টা অনেকক্ষণ খোঁজার পর বা সারাদিন খোঁজার পর এরকম 4টা 5টা আইটেম পান, দ্যাটস এনাফ ফর ইউ। কারণ এই আইটেমগুলোই মনে করেন আপনার স্টোরে এমন এত একটা সেল ইনক্রিজ করে দিবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি এপ্লাই করে দেখেন তারপরে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন যে ভাই আপনার এখান থেকে হয়তোবা আমি কিছু শিখতে পারছি। তো দেখেন এখানে আমি আরেকটা আইটেম ওপেন করি। এখানে যখন আমি এই আইটেমটা ওপেন করলাম, এখানে এই আইটেমটা এখানে বেস্ট সেলার ট্যাগ আছে। তাও আমার সেল হচ্ছে ওয়ালমার্ট অনেক বেশি। এই আইটেমটা আমি একটু নিয়ে যাই দেখি যে এই আইটেমটা আমার ওই জিপ কোডে আছে কিনা। তো আমি এই আইটেমটা যখন সার্চ করি, দেখেন এই আইটেমটাও কিন্তু আমার জিপ কোডে আছে। তো আমি এখানে কিন্তু $16 দিয়ে কিনে এখানে কত প্রাইস, এখানে সাপোজ ধরেন কোনো প্রাইস নাই। তো আমি আমার মন মতো একটা প্রাইস দিয়ে দিলাম, সাপোজ ধরেন এখানে 16.63, আমি এখানে বিক্রি করব, এই আইটেমটা সেল করব 25.99 উইথ শিপিং সহ। তো তখন কি হবে আমার এখানে মিনিমাম $5 থেকে $6 প্রফিট থাকবে। তো এই আইটেমটা কিন্তু আপনার একটা সেল আসবে না। আপনি যতগুলো ইনভেন্টরি দিবেন সেই অনুযায়ী কিন্তু সেল আসবে। তবে আমি এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি এটা আপনার সেল আসবেই আসবে। আপনি এপ্লাই করেন তখনই হয়তোবা বুঝতে পারবেন এই প্রোডাক্ট 100টা আসলে কাজ করে কিনা। আশা করি আপনারা এর থেকে অনেক কিছুই করতে পারবেন এই ওয়ালমার্ট টু ওয়ালমার্ট ড্রপশিপিং এর মাধ্যমে। সো আমরা এখানে কিন্তু ড্রপশিপিং করছি না, আমরা এখানে 2 স্টেপ ড্রপশিপিং এর কথা বলছি। তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা স্টোরে একাধিক সেল আনতে পারবেন। আশা করি আপনাদের অন্য কোনো ভিডিওর প্রয়োজন হবে না। এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা আপনাদের যে সেলস আছে স্টোরে সেই সেলসটা রেগুলারলি জেনারেট করতে পারবেন। মাস শেষে মান্থলি একটা প্রফিট জেনারেট করতে পারবেন, ক্লায়েন্টকেও স্যাটিসফ্যাকশন করতে পারবেন। তো দেখা হবে বলতে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের ওয়ালমার্টের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আবার আমরা নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব।